দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগতম। ৮ জুন রোজ সোমবার ২০২৬ অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে। আমাদের নাসির ভাইয়ের কিছু গরু নেমেছে এবং সারা গাবতলী হাটে কিন্তু সেরকম গরু নাই। তো গরু নামার পরপরই কিন্তু স্থানীয় ব্যাপারী ভাইদের আগমন আনাগোনা এই ডগাটাতে দেখতে পাচ্ছি। যদিও নাসির ভাই এখনও অনুপস্থিত, কিন্তু ওনার গরু চলে এসছে এবং এই গরু কিন্তু অনেকেই দেখছেন। আমরা পুরো গাবতলী হাটের বাকি চিত্রগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কি কেমন চলছে। একরকম মোটামুটি লুফে নেওয়ার মতো অবস্থা। আমাদের এক ভাই আছেন অন বিহাফ অফ নাসির ভাই, এবং উনি গরুগুলোর দরদাম দেখিয়ে দিচ্ছেন এবং ক্রেতা যারা আছেন ওনারা গরু দেখছেন। আমরা হাটের ওই পাশগুলোতে একটু দেখবো কেমন গরু আমদানি হলো এবং কি দরদামে বিক্রি হচ্ছে। দেখুন গরু কিন্তু একটার পর একটা সিলেক্ট হচ্ছে। এটা নিয়ে কয় নাম্বার যাচ্ছে? এটা নিয়ে কয় নাম্বার না কয় নাম্বার গেল? এটা নিয়ে বিক্রি হলো? আরে ভাই, আক্তার ভাই নিছে না নাকি? না, কয়টা হইলো সেটা জিজ্ঞেস করছি। 2টা হইলো। আচ্ছা, কে ফোন দিছে? এ ভাই আসসালামু আলাইকুম। গরু এই যে দেখাচ্ছি আপনাকেও দেখাই দিছি। আচ্ছা, যাই হোক, বাহ চমৎকার দেখতে পাচ্ছি। উল্টা দিব? এই যে সব যাই হোক, দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে একেবারে মোটামুটি ক্রাইসিস এবং এই অস্ট্রাল নিয়ে কিন্তু মোটামুটি গাবতলী হাটে একরকমের বেচা বিক্রি হচ্ছে। আছেন আমাদের উজ্জ্বল ভাই। আসসালামু আলাইকুম ভাই। আপনার সাথে কথা বলি। উজ্জ্বল ভাই কেমন আছেন আপনি? আজকে এই যে কটা গরু নামলো, সবাই মোটামুটি এদিকে চলে আসছে। কি অবস্থা বাজারের ভাই? গরু নাই নাকি? না মানে এই যে বাজার লোকজন আইছে, সবাই কামাল টামাল দিব। আপনার কি অবস্থা? আপনার মহিষের কি অবস্থা? মহিষ 8টা আছে। 8টা আছে? আচ্ছা, যা গরু টরু নাই আপনার কাছে এখন আর? না না। বলদগুলা কি অবস্থা ভাই? বলদ 2টা আছে। ওই পালার বলদ না? পালা বলদ আছে, 2টা আছে, ন্যাংরা 2টা আছে। তো মানে 4টা বলদ আছে আর কি আপনার। আচ্ছা, তো গরু তো মনে হয় কটাই নামলো নাকি? এই কটাই সবাই এখন এখানে একটা। যাক ভালো, অনেক ধন্যবাদ ভাই। আপনি সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা একটু যেহেতু সবাই এখানে চলে আসছে, আমরা অন্যান্য গরুগুলোর একটু দেখানোর চেষ্টা করবো। আসলে হাঁটবো, এই যে হেঁটে যাচ্ছি। আসসালামু আলাইকুম, একটু কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কই আপনাদের ওদিকে গরু নাই? আমাদের দিকে গরু আছে 2টা, আর ছোট গরু তোর দিকে একটু বড় গরু দরকার। ও আচ্ছা, মাংসের জন্য? বড় গরু নিন। ও আচ্ছা আচ্ছা, কি দরদামে হইলো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা হইছে। এগুলা কেমন মন যাচ্ছে আজকে, যেহেতু কিনে ফেলছেন? একটা হিসাব তো আমরা একটু জানতে চাই আপনার কাছে, যদি বলেন। যে দাম হইতো 750 টাকা কেজি কিনা পড়তেছে, মানে 30,000 মন হিসাব করলো। আচ্ছা, যাই হোক, বাজার কবে একটু সচল হবে আপনাদের যদি গরু টরু? বাজারের দিকে মনে করেন যা আছে মোটামুটি মাসখানি লাগবো। ঠিক আছে, মাসখানেক? মাসখানি না হলে গরু ব্যাপারের নামে গরুর ব্যাপারে না নামা পর্যন্ত। এবারে চিত্র তো একটু ভিন্ন। এবার মনে হয় একটু আগে যেটি বস্তু নামবো সবাইকে রাখছি এটা তো আমাকে মতন পেটে খিদে থাকতে আমরা আগে আইছি। এবার মনে হয় একটু আগে নামবে, মানে ধারণা করছি আর কি। আপনার গরু কবে নামবে ভাই? আমার গরু ইনশাআল্লাহ আগামীকাল নামবো। তাইলে আর 1 মাস কাদেরকে অপেক্ষা করব? আমরা তো যাইনি। যাক, অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। যাই হোক, গরু কেনা বেচা হচ্ছে। আমরা আজকে আতর ভাই হচ্ছে এটার রিপ্রেজেন্ট করছেন। আক্তার ভাই গরু নিচ্ছেন, অনেকগুলো গরু নেন মাশাআল্লাহ। এই দেখুন একেবারেই কিন্তু মোটামুটি গরুর স্লিপ দেখে কেমন কি দাম সেই হিসাবে বিক্রি হচ্ছে। আমরা হাট পরিস্থিতিও একটু অন্যদিকে দেখতে চাই, কেমন কি গরু উঠলো। আপনাদেরকে আমরা সেই হাটের কথা বলেছিলাম যে মোটামুটি হাট কিন্তু যদি ফাঁকাই বলা চলে। একেবারে এই পাশের প্রতিটা ডগারই চিত্র কিন্তু এরকম, আর ওই পাশেও দেখতে পাচ্ছি একেবারে মোটামুটি এরকমই ফাঁকা। তো রাস্তাটা কি পরিষ্কার হয় না এখনো? না চাচা? আচ্ছা, গাবতলীর রাস্তার কিন্তু একটা বেহাল দশা হয়ে আছে, আমরা একটু আপনাদেরকে দেখাবো।
মিনওয়াইল এই ডগাগুলো একটু দেখিয়ে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ফাঁকাই বলা চলে। এদিক দিয়ে কি যেতে পারবো কিনা একটু দেখি। এখান থেকে বের হওয়া যাবে না বাবা, এখান থেকে বের হওয়া যাবে না। ওরকম তো যাওয়া যায়। আচ্ছা তো যাই, একটু ডাববেই। আচ্ছা এই যে দেখুন আপনাদেরকে গাবতলীর যে মূল সড়ক যেখান দিয়ে চলাচল হয় সেটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এখন পর্যন্ত আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এখন পর্যন্ত যে পরিষ্কারের যে বিষয়টা সেটা কিন্তু এখনো হয়নি, হয়তো সময় লাগবে আরও কিছুটা। আমরা এই পাশটা একটু আপনাদেরকে দেখাই এবং এইখানে কোনো গরু উঠছে কিনা এবং সেগুলোর কেমন দরদাম চাইছেন একটু জানার চেষ্টা করব। এই যে একটা সুন্দর গরু, এই গরুটা আপনার ভাই? ওই পাখরাটা কত টাকা ভাই? এই পাখরাটা হ্যাঁ কত টাকা দাম চাইলো 115, বেচা বিক্রি? 1 লাখ 8 হইলে বিক্রি হইব। এর নিচে আর হবে না? না এর নিচে আর হইব না। আচ্ছা এটা কার? এটাও আমার। বলেন কত টাকা এটা ভাই? এটা দাম চাই 86, 82 হলে কারবার হইব। 82 না? হ্যাঁ আচ্ছা একবারে রেট দিয়ে দিলেন ভাই? একবারে আরে নিয়ে হেরা যদি কয়বার 500 কম দিলাম ওটা মানবতার খাতিরে দেওয়া লাগে। একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই। আছে আছে বলেন। 08 018 98 98 54 54 11 11 57। 57 কি নাম ভাই? সোহাগ। সোহাগ ভাই। সোহাগ গরু আজকে বেচা বিক্রি হইলো? হ্যাঁ 12টা আনছিলাম, 11টা বেচছি, একটা 2টা গরু আছে। তার মানে কি গরুর মানে বলছেন যে হ্যাঁ মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে? হ্যাঁ ভালোই বিক্রি হচ্ছে। গরু তো নাই তেমন গাবতলী হ্যাঁ হাটে। ভালোই লিখে আছে। আচ্ছা অনেক ধন্যবাদ ভাই। দর্শক নাম্বারটা যারা দেখলেন শুনলেন এবং গরুগুলো দেখালাম, যদি কারো প্রয়োজন পড়ে যোগাযোগ করে নেবেন। আমরা এই পাশটাতে একটু হাঁটতে চাই এবং কি গরু ও পাশে উঠলো সেটাও একটু দেখবো আমরা। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন এবং পুরো গাবতলী হাট পরিস্থিতি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আছেন আমাদের পারভেজ ভাই, একটু কথা বলি কি অবস্থা ঈদ পরবর্তী। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। একটু মাইক্রোফোনটা দিলাম। আনাউল ভাই আসসালামু আলাইকুম। তো পারভেজ ভাই ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন গেল? ভালোই গেছে? মাশাআল্লাহ। আচ্ছা এখন কি দোকান খুললেন? আমি তো মাঝখানে যাচ্ছি দেখি দোকান বন্ধ। দোকান কবে খালি থেকে? সাপ্লাই চলছে ভাইয়া, মানে ওইভাবে দোকান ফোনে অর্ডার পড়তেছে এইটাই ওইভাবে? supply, হ্যাঁ। কেমন অর্ডার পড়ছে এখন? ডেইলি 250 300 400 কেজি প্রত্যেক দিনই যায়। এভাবে যাচ্ছে? যাক মাশাআল্লাহ। গরু কিনলেন আজকে? ওই যে একটা কিনছি, কেবল বিসমিল্লাহ হইছে। যাক মাশাআল্লাহ। কোনটা নিলেন ভাই? এই কালোটা, আচ্ছা বাটি করস। সুন্দর গরু তো মাশাআল্লাহ, লম্বা আছে গরুটা। কেমন টাকা পড়লো ভাই? 128। কেমন হবে ওজন এটার? 150 কেজি কালি আছে, 4 মনে হওয়ার সম্ভব আছে। আচ্ছা আজকের বাজারে কেমন কি মন গেল ভাই? কারণ গরু কাটার পর বোঝা যাবে কয় টাকা মন পড়ছে। একটা এস্টিমেশন আনুমানিক আপনি তো মোটামুটি 28000 টাকা মন পড়বে। 28। আচ্ছা যাক 28 27 এরকম পড়তেছে। 27-28 হাজার টাকা। আচ্ছা আজকে একটা গরু কাটছে 1,45,000। জি 5 মন রোজ হয়েছে। 5 মন অস্টাল না দেশাল ছাড়, দেশাল। এই দেহার ছিল। ও আচ্ছা আচ্ছা। তো গরুর তো মোটামুটি একটু সংকট, কিভাবে ম্যানেজ করছেন এখন? তো গরুর দাম কম আছে, সংকট কই? এখন তো কাস্টমার কম হবে। না আপনারা যারা আসছেন তারা গরু পাচ্ছেন আমি কিনা ঈদের সেটা দ্বিতীয় বলুন। দিন থেকে গরু কিনতেছি, ঈদের তৃতীয় দিন আপনার 1200 কেজি অর্ডার দিছি। তাই না? তাহলে এবার বুঝেন কেমন গরু কিনতেছি। বাহ, তো মাশাআল্লাহ ভালোই তাহলে ব্যবসা চলছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ যাক অনেক ধন্যবাদ ভাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মাংস এখন কত বিক্রি করছেন? 680। ঈদের সময় কেমন গেল? ঈদের দিন করছিলাম 5টা, মানে চান্দাতে কত করে বিক্রি করলেন? 750। 750। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। বড় ভাই আপনি ভালো আছেন? যাক মাশাআল্লাহ। একটু ওই দিকটার হাত পরিস্থিতিটা আমরা একটু দেখাবো। এখানে কিছু গরু এসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভুলে গেছি আপনাকে সালাম দিতে, থ্যাংক ইউ। আচ্ছা এই পাশটা একটু দেখাই। এখানে অল্প সংখ্যক গরু আছে, তেমন ক্রেতা নাই। সুন্দর সুন্দর কিছু গরু আছে এখানে। আর এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই, এই পাশটা তো আসলে তেমন কিন্তু কোনো গরু মানে এটাই বলবো কাস্টমার নাই। ওই পাশে কিছু আছে, এইখানে নাই, এটা ঠিক। যা দেখছি আমার ক্যামেরাও যা দেখছে আমিও একই দেখছি। গরু কার? আপনাদেরই? ও আচ্ছা,
কয়জনের গরু এখানে? 2-3 জনের? আচ্ছা আচ্ছা, 2-1টা বাচ্চা একটু দাম জানি, এটাই ভালো হয়। এই গরুটা কার? এটা লালটা এই ভাইয়ের? তো ভাই আসেন একটু কথা বলি আপনার সাথে, কিছু মনে না করলে। ও কি বলবেন? কেন বেচা বিক্রি হয় নাই ভাই? বেচা বিক্রি ভাই ঈদে তো শেষ হয়ে গেছে ভাই। ঈদে শেষ হয়ে গেছেন? ঈদে শেষ হয়ে গেছে, এখনো ভাঙ্গা বাজার কেউ গরু নেয় না। আপনার ঈদের মাল তো আর আমরা পরে এসে পাই নাই, সব তো খালি হয়ে গেল। সব দেশে ফেরত নিয়ে গেছে। ফেরত নিয়ে গিয়েছেন? আচ্ছা, এটা একটু বলি ভাই, এটা কত টাকা দাম চাচ্ছেন এই লালটা ভাই? জি, একবারে এক যেটা বিক্রি করবেন সেই দামটাই বলবেন ভাই। ভাই 102 হলে বেচবো। 102? ওজন কেমন আছে ভাই আনুমানিক? 3.5 মণ। 3.5 মণ? হ্যাঁ, 3 মণ 10 কেজি অরিজিনাল পাগনি আছে, মাথা কলজা মিলালে 3.5 মণ হবে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বলেছেন। আমি আরেকটা গরুর একটু দাম জানবো। এটা কত টাকা চাচ্ছেন ভাই? এটা ভাই 90 হলে বেচবো। 90,000 না? আচ্ছা, এটা কতটুকু ওজন বলবেন? 110 কেজি। এটাও 110 কেজি? না, 110 কেজি। ওটা 3 মণ 10 কেজি, এটা 110 কেজি। আচ্ছা, এটা 110 কেজি। আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা, আরেকটা গরু একটু দাম জানি, কর্নার গরুটা একটু দাম জানি ভাই। কত টাকা ভাই? এটা 105 হলে বেচবো ভাই। 105? 105। ওজন কতটুকু আছে ভাই? 3 মণ, 3 মণ 10 কেজি। সঠিকটা বললে ভালো হয়। সঠিকটাই 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি? আচ্ছা আচ্ছা। তো যাক, বেচা বিক্রি আজকে কি হয় নাই ভাই? 3টা বেচছি ভাই। আলহামদুলিল্লাহ। এখন তো বেচছি, এটা আলহামদুলিল্লাহ। সব দিক দিয়ে স্লো, তারপরে 3টা বিক্রি করেছেন, এটা শুনে ভালো লাগছে। যাক আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। কালকে মেলা বেচছিলাম, কাল 15টা বেচছিলাম। 15টা? জি। তবে গরু টানছে মূলত। হ্যাঁ, টুকটাক লিখছি। মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই। আছে? 01622945541। কি নাম ভাই? লিটন। এটা তো আলম ভাই ডগা না? জি। আচ্ছা, উনি আসে নাই, ওই পাশে একটা। এখানে বেঁধেছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই। বলছিলাম যে এই পাশটা কিন্তু মোটামুটি ফাঁকা, এবং আমাদের সেই মঞ্জু মামুর ডগাটাতে একটু যাব, এবং কোনো গরু আছে কিনা আমরা একটু দেখানোর চেষ্টা করব। না, এই পাশটা মোটামুটি ফাঁকা। এই পাশে অল্প সংখ্যক গরু আছে, তবে এগুলো মনে হয় গাভী গরু। আরে হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। হায়াত আল্লাহ দিস। আমি মাত্রই আপনার এখানে আপনার খুঁজতেছিলাম। মামা আসেন একটু কথা বলি, কি অবস্থা আপনার? আল্লাহ রাখছে, মানুষের দোয়া আশীর্বাদে জনগণের আপনি দোয়া যখন করছে। কথা বলেন, আপনি কি মানে ফ্রাস্ট্রেটেড কিনা, না খুশিতে বলেন না দুঃখে বলেন? আমি কথার না, আমার লাইনই কোনো- বুঝি না। আমার কোনো দুঃখ নাই আল্লাহর রহমতে। দুঃখ নাই? না। তো একটু হাসেন। শোনেন, এই দেখো। একটা জিনিস আল্লাহ তাআলা কইছে, পৃথিবীতে সৃষ্টি করে আল্লাহ দিনে একটা পাঠাই দিছে, জি তার রিজিকটা সহকারে পাঠাইছে। জি রিজিকটা পাঠালে এটা কোনো কথা না। জি। কেউ কম খাইতেছে, কেউ বেশি খাইতেছে, এই অবস্থায় খাওয়াটা নিয়ে দিনই একটা এই আল্লাহ কোনো মানে আল্লাহ দিন চলাইতেছে, এডি চলাইলে আলহামদুলিল্লাহ, এর বেশি কিছু লাগে না। লাগে না, সঠিক। আমি কি কইছি, সিল বেশি লাভটা কম, জি কইছি কথাটা বলেছেন। না, এটা কোনো মিথ্যে না, আগেও বলেছেন কয়েকটা হ্যাঁ। ভিডিওতে। এই মানুষে একটা গরু 20,000 লাভ করমু, ওই জায়গা যদি লাভ করি আমি 3,000 4,000 টাকা 5,000 টাকা। জি ভাই, গরুটা কত নিছে? 120। সুরজ, তাহলে ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। তাহলে ওই জায়গা যদি লাভ করি 3-4,000 টাকা, 15,000 টাকা যে বলে বেড়া খরচ করে বেঁচে যেতে পারবো। আচ্ছা, আমি তো এই বান্ধে গরুটা বিক্রি করছি, আমার গরু থাকবে, থাকার তো কোনো সিন নেই আমার। আমি মঞ্জু ব্যাপারে আগেই কইছি, গরু আমি যদি মানুষের কষ্ট দিয়ে থাই, আমার একদিন কষ্ট পাইতো না, এই কষ্ট মিস নেই। মিস নাই। জি আল্লাহ রহমতে জনগণের দোয়া করছে, ভাই বোনদের দোয়া করছে, যারা বাইরে প্রবাসী তারা দোয়া করছে, জি তাকে দোয়া আসে বা আমি কমপ্লিট করে উঠে গেছি, আলহামদুলিল্লাহ। আমার গরু থাকে না। ও এখন তো মোটামুটি গাবতলী হাটে যেখানে যাচ্ছি মোটামুটি অল্প সংখ্যক গরু দেখতে পাচ্ছি। না, এখন বেচা কিনাটা এখনো শুরু হয় নাই। আচ্ছা, এখন কষাই যারা আছে, ব্যবসা বাণিজ্য যারাই করবো, জি দোকানে বেচা কিনে না হইলে তারা গরু কিনতে পারতেছে না। কেউ হোটেল অর্ডারি মর্ডারি বিয়ের সাথে অনুষ্ঠানের জন্য লাগে, ওইগুলো গরুর লগে কিছু গরু গাবতলি পাওয়া গেছে, কম বেশি বেচা কিনে চলতেছে, চলছে। আর বেচা কিনে হবো, সবাই গরু নিয়ে গেলো, তাতে গরুর সমস্যা হবো না। মামা, আপনার গরু কবে নাগাদ থেকে আবার শুরু আমার হবে? গরু কালকে দিন নামা শুরু হবো, আগামীকাল থেকেই? আগামীকাল থেকে।
যাক, আরো দুইজনের সাথে কথা বললাম, বললো যে আগামীকাল থেকেই মোটামুটি নামা শুরু হবে। যদি কারো অনুষ্ঠানে গরু নাগে, জি আমার আগে মোবাইলে যোগাযোগ করবেন, জি ভাই আমার 5.5 মণ, 4 মণ, 3.5 মণ বা আকি গাড়ি বা খরচপাতি অনুষ্ঠানে গরু নাকবো, ব্যাপারে আমার 2টা গরু দিয়ে যোগাযোগ করলে আমি গরু দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। বাহ, চমৎকার। মামা একটু মোবাইল নাম্বারটা একটু কষ্ট করে বলে দিন। নাম্বার আছে তো, মেলা নাম্বারই আছে, বলেন একটু আবার তাও কষ্ট দেয়া করে। রাখবো। জি মামা। 0183 জি মামা। 73 73 86 86 943। 943। অনেক ধন্যবাদ মামা, তাহলে আগামীকাল থেকে ইনশাল্লাহ পাওয়া যাবে। আল্লাহ যদি বাসে রাখে। জি শোনেন, আমি আগেই বলছি আমি সারা বছরের ব্যবসী, জি আমি ছোটবেলাতে 24 ঘন্টায় বেচা কিনে করি, জি। আমার কোনো সমস্যা নেই, আমি হাটে 24 ঘন্টায় আমি আছি। আজকে কি দেখতে আসলেন মামা? এই আসলাম, দেখতে লাইলাম মানুষের কেমনে গরু আসল বেচলো, কারা আচ্ছা আচ্ছা, এলে মানুষের লোক দেহাতে করা নাগে, একটু আপডেটও নিতে আসলেন কেমন হচ্ছে বাজার। ভাই এই বছর লস হচ্ছে, আগামীতে আল্লাহ লাভ দিবই। যাক দোয়া ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ মামা, আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। দর্শক আছে আমাদের সুরজের সাথে একটু কথা বলি, কেমন কি গেল ঈদের বাজার। সুরজ, ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ। কেমন গেল ঈদের বাজার? এই বছর একটু খুব খারাপ গেছে, মানে বেচা কিনি একটু কম হয়েছে, কষের গরু বিক্রি একটু কম হয়েছে। আর আমরা এবার 5টা গরু আনছিলাম, 5টা গরুতে একটু লস খাইছে, এই জন্য। কে আনছিল? আনছিল বড় ভাই একটা। তাই? হ্যাঁ আল্লাহ, পরে লস হয়েছে? হ্যাঁ, না হলো 1 লাখ টাকার উপর লস হয়েছে। গরু বিক্রি হয় নাই? না, এই বছর কম হয়েছে, আগের বছর তো খুব কম হয়েছে। এই বছর না, যে 5টা আনা হয়েছিল 5টাতে কয়টা বিক্রি গেছে? 5টাতে 4টা বিক্রি হয়েছে, তারপর একটা ফেরত নিয়ে গেছে? ফেরত নিয়ে গেছে। না, তারপর দিয়ে আর ওইটা আর কি করবো, তাহলে ওইটা সামনের বছর আনতে হবে, তাই এই না? জন্য ওইটা পাঠিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি লসেই গেল। সব লস হয়ে গেছে। আচ্ছা, ঈদ মোটামুটি তাহলে খুব বেশি ভালো কাটে না এরকম কিছু? না, এটা তেমনটা এই বছর একটু খারাপ হয়ে গেছে, মানে বেচা কিনা। ওইটা তো ধরেন ভাইয়ের ব্যবসার কথা বলছেন, এমনিতে আপনি যেই কাজে সংযুক্ত আছেন, প্রতি ঈদে যেরকম হয় কোরবানিতে গরু টরু টানাটানি, হ্যাঁ হ্যাঁ সেটা একটু কম হলো কিনা? হ্যাঁ, সেটাও কম একটু হয়েছে। কম হয়েছে? আগের তো খুব কম। কম হয়েছে। যাক, ঠিক আছে, অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো আগামী বছরের জন্য। দর্শক, আমরা কিন্তু পুরো হাট পরিস্থিতি গাবতলী হাটের একটু দেখানোর চেষ্টা করলাম, এবং আমরা আপনাদেরকে আগামীতে ইনশাল্লাহ আরও হাটের আপডেট দিব, কেমন কি গরু বছর, যেহেতু বলছেন অনেকে যে আগামীকাল থেকে কিন্তু মোটামুটি বাজার সরব হওয়া শুরু করবে, অনেকে গরু আনবেন, তো কেমন কি গরু উঠছে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।